নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকালের যাবতীয় বাসি কাজ সেরে আমার নিজের জন্য কিছুটা সময় বার করে এক্সারসাইজ করে সমস্ত কিছু করে এইবার আমি চলে এসেছি কিচেনে। ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এবার ছেলের জন্য টিফিন তৈরি করছি, আমার ব্রেকফাস্ট তৈরি করছি। আর হ্যাঁ, আমার ওদিকে ডাল ভাত তরি তরকারি সব হয়ে গেছে করা। সেগুলো খেয়ে ছেলে স্কুলে যাবে আর এইটা ছেলে টিফিন নিয়ে যাবে। তো বানাচ্ছি আজকে উত্তাপামটা কেমনভাবে রেডি করছি যাতে দেখতে এটা অনেকটা পিৎজার মতন দেখতে লাগে এবং বাচ্চাদের কাছে অনেক বেশি ডেলিশিয়াস লাগে, অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। আজকে একটু ভেজিটেবল দিয়ে উত্তাপাম রেডি করছি। আমি প্রথমে ব্যাটারটা দিয়ে তার ভেতরে একটু পেঁয়াজ কুচি, একটুখানি টমেটো কুচি, একটুখানি ক্যাপসিকাম কুচি এগুলো দিয়েছি। দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটুখানি সাম্বার পাউডার। এইবার দেখো ঢেকে দিয়েছি 2 থেকে 3 মিনিটের মধ্যে কি সুন্দর উত্তাপাম তৈরি হয়ে গেছে। দেখো কি দারুণ উঠে আসলো। খুব সুন্দর উত্তাপাম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু অনেকটাই পিৎজার মতো লাগছে। আজকে আমার আর আমার ছেলের কাছে একটা বিশেষ দিন, খুব আনন্দের দিন। তোমাদেরকে বলেছিলাম না আমার বর আসছে, আজকে আমার বর বাড়িতে আসছে। আজকে আস্তে আস্তে যদিও ওর ওই সন্ধে হয়ে যাবে প্রায়, এখনও ট্রেনেই আছে। তো আজকে দুপুরের রান্না তো খাবে না, এসে রাতে খাবে। কিন্তু এখানে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আজকে কী রান্নাবান্না করব জানি না, দেখা যাক কী রান্না করি। তো যাই হোক, এখন তো ডাল ভাত তরি তরকারি আমাদের মতন করে করেছিলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে সেগুলো শেষ হবে। এবার ছেলে যাবে স্কুলে, ছেলেও ভীষণ আনন্দে আছে। ও এসে ওর পাপাকে দেখতে পাবে, পাপা বাড়ি এসছে। যদিও কালকে রাতে ওকে বলে দিয়েছিলাম যে পাপা বাড়িতে আসছে আগামীকাল। এবার না বললেই ভালো হতো, ও সারপ্রাইজড হতো অনেকটা। যাই হোক, কিন্তু আমি আমার আনন্দ ধরে রাখতে পারিনি, আমি ওকে বলেছিলাম। তো আজকে যেতে চাইছিল না স্কুলে, বলছে মাম্মা আজকে যাব না, থাক, এমনিতেই বৃষ্টি হচ্ছে। যে না বাবা, যেতে হবে। তো যাওয়ার জন্য রাজি হয়েছে। যাই হোক, দেখো একে একে খুব সুন্দর করে সব কটা উত্তাপাম আমার তৈরি হয়ে যাচ্ছে। এবার ওর টিফিন বক্সটা গুছিয়ে ফেলি। এই উত্তাপাম কিন্তু কোনো কিছুর দরকার নেই, মানে এর সাথে চাটনিরও দরকার নেই। এটা ইটসেলফ দারুণ খেতে হয়, কারণ এর সাথে ভেজিটেবলসটা রয়েছে, আবার উপর থেকে একটু সাম্বার পাউডার, একটু আলাদা করে গোলমরিচ গুঁড়ো এগুলো দেওয়া হয়েছে। এটা খেতে ইটসেলফ দারুণ টেস্টি। এর সাথে যদি চাটনি নেওয়া হয় টেস্ট অনেকটাই বাড়বে। চাটনি ছাড়াও কিন্তু এটা দারুণ খেতে। তো আমি যেমন চাটনি ছাড়াই খাবো, আর ছেলেকে যেহেতু স্কুলে দিচ্ছি, বাচ্চারা খাবে, তো সেই কারণে একটু এর উপরে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো। দেখতে পুরোপুরি পিৎজার মতন লাগবে, তাই পিৎজার মতন করে আমি কেটে দিচ্ছি যাতে ওরা এক একটা কোণ ধরে খেতে পারে। এর উপরে এবার একটুখানি টমেটো কেচাপ আমি দিয়ে তারপরে টিফিন বক্সটা প্যাক করব। একবারে তো রান্না হয়েই গেছে, মানে ছেলে এখন খেয়ে যাবে আর বাদ বাকি আমি দুপুরবেলা খেয়ে নেব। আর এখন এটাই আমিও খাবো আমার ব্রেকফাস্টে। তো আমি সস নেব না, আমি এমনিই খাবো। আর এইগুলো পুরোটাই স্কুলের জন্য দিয়ে দিচ্ছি আমি। আর ওদিকে বাবাই রেডি হয়ে গেছে, এবার আমি ওকে খেতে দেবো। ও যতক্ষণে খাবার খাবে ততক্ষণে আমিও আমার ব্রেকফাস্ট করে নেব। আর ও পুরোপুরি রেডি, টিফিন বক্সে রেডি, সব রেডি। ওর খাওয়া হয়ে গেলেই ওকে নিয়ে বেরিয়ে পড়ব। ওই দেখো ছেলের বাস চলে এসছে। আজকে আমার ছেলেকে আমি আনতে যাইনি, কে গেছে? ওই যে ওর পাপা, ওই যে ওর পাপা আজকে ওকে আনতে গেছে। ও একটু আগেই ঘরে ঢুকেছে, তো ঢুকে বলছে তাহলে ফ্রেশ হয়ে আমি ওকে নিয়ে আসি। আমি বলছি হ্যাঁ, ওর বাস আসার সময় হয়ে গেছে, তাহলে তুমিই নিয়ে এসো। ও নিজেই বলছে আমাকে দেখলেও বেশি খুশি হবে তাই না, সারপ্রাইজড হয়ে। আমি বলছি হ্যাঁ। এই দেখো চলে এসেছে, ওরা লিফট থেকে নামছে। এই দেখো ছেলের হাসি, দেখো, দেখতে পেয়েছো? প্রচণ্ড খুশি হয়েছে পাপাকে দেখে। ওই কারণেই ওই বলল, পাপাও বুঝতে পেরেছে যে পাপাকে দেখে ছেলে খুশি হবে। পাপা বলছে আমি নিয়ে আসি। দেখো ছেলের মুখে হাসি ধরে না, প্রচণ্ড খুশি। আর আমি এদিকে ওদের জন্য টিফিন বানিয়েছি। আমার বড় তো এসে কিছু খায়নি, একটু শরবত খেয়েছে, জল খেয়েছে। তো আমি চাউমিন বানিয়েছি।
এই যে ও আবার ছেলেকে নিয়ে আসার পরে একটুখানি শশা কুচি করছে, একটু গাজর কুচি করছে। আমরা বসে চাউমিন খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে ছেলে পড়তে চলে গেছে, আর আমি আমার বর চলে গেছিলাম বাজারে। কালকে আমার ছেলের জন্মদিন, তো বাজার করে নিয়ে এসেছি। দেখো 4 ব্যাগ বাজার চলে এসছে। বেশ কিছুক্ষণ ধরে আমরা বাজার করেছি, ছেলে এখনও পড়ে ফেরেনি। এখন রাত 10টা বেজে গেছে, তো এখন এই 10টার সময় আমি কী রান্না বসাবো, তো অন্য কিছু আর রান্না করছি না। আমার বড় বলছে খিচুড়ি রান্না করে ফেলো, আর এখন বাইরে বৃষ্টিও হচ্ছে, তো যে কারণে আজকে খিচুড়ি রান্না হচ্ছে আমাদের ডিনারের জন্য। তা প্রথমে আমি দেখো একটুখানি বাদাম ভেজে তুলে নিলাম। এবার এই কড়াইতে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম জিরে, একটু ধনে, আর একটু জিরে দিয়ে দিলাম। এইবার দেব আমি তেজপাতা আর তার সাথে শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই ভালো করে, লাল লাল হয়ে গেলে তারপরে আমি এতে অ্যাড করব আদা আর কাঁচা লঙ্কা থেতো। আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে থেতো করেই খিচুড়িতে ব্যবহার করি। দেখো যে থেতো করে রেখেছি, এবার সেগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো এখন এনে রাখলে কেমন পাকা পাকা হয়ে যাচ্ছে, সেই কাঁচা পাকা লঙ্কা আর কি। তো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি এতে অ্যাড করব কেটে রাখা টমেটো। একটা টমেটো আমি এতে দেব, বড় সাইজ নয়, ছোট সাইজের একটা টমেটো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব, আর টমেটোগুলো যাতে একটু নরম হয়ে যায় তাই একটু সময়ের জন্য ঢেকে রাখ। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। মশলা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে, টমেটোটাও একটু নরম হয়ে গেছে। এইবার আমি এতে অ্যাড করব কেটে রাখা আলু আজকে আমি দিচ্ছি এতে খোসা না ছাড়িয়ে। আলুর খোসাটা না ছাড়িয়ে আমি এতে অ্যাড করব, কারণ আলুটা কিন্তু একটু ছোট সাইজের, খুব বড় সাইজের না। একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি, তো ছোকলা সমেতই আমি দিলাম। এইবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি সব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার এতে আমি অ্যাড করছি ধুয়ে রাখা চাল আর ডাল। মুগ ডাল, একটুখানি মুসুর ডাল দিয়েছি, আর তার সাথে চাল অল্প করেই করেছি, যাতে শুধুমাত্র এই রাতে আমাদের 3 জনের হয়ে যায় ব্যাস। কাল তো ছেলের জন্মদিন, কাল অন্য কিছুই খাওয়া দাওয়া হবে। কি খাওয়া দাওয়া করবো বলো তো? ছেলে তো আমার বাড়িতেই থাকবে না, ছেলে তো যাবে স্কুলে। তো সকালবেলা তো সেই তাড়াহুড়ো করে কোনো রকমে ভাত করেই দিতে হবে ওকে, ও তাই খেয়েই চলে যাবে স্কুলে। ওর জন্য স্পেশাল রান্নাবান্না করে কোনো লাভ নেই, ও বাড়িতে নেই। যা রান্নাবান্না হবে আমরাই খাবো। তো যাই হোক, এইবার স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি চাল ডাল। ভালো করে ভাজা ভাজা একটু সময় করে নিয়ে আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে এইবার ঢেকে রেখে দেবো, চাল আর ডালটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। ভালো করে ফুটে গেছে কিন্তু চাল আর ডাল। এবার আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি। এইবার আর একটু ঘাটা ঘাটা হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। নুন ঝাল ঠিক আছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। লাস্টে শুধু একটু ঘি অ্যাড করেই নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি খিচুড়ি, আমাদের খিচুড়ি পরিবেশন হয়ে গেছে। আমি আর আমার বর কিন্তু ভীষণ ভালো খাবো, আমরা দুজনেই খিচুড়ি ভালোবাসি। আর বাইরে যখন তুমুল বৃষ্টি, তখন ঘরের মধ্যে খিচুড়ি পাঁপড় ভাজা কিন্তু জমেই যায়, তাই না? বর বাড়িতে আসলো 4 মাস পরে। আমি আমার ছেলে তো ভীষণ খুশি, আমার বড় ভীষণ খুশিতে আছে। আর তার উপরে রাত পোহালে ছেলের জন্মদিন, আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড। যাই হোক, আমরা আমাদের ডিনার এনজয় করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।